হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো বন্ধুরা দেখো, সকালে পিন্টুদা চা খেতে আসার সময় নিয়ে এসছে 2 আটি ঘ্যাটকল পাতা। তো এবছর এই প্রথমই আনলো ঘ্যাটকল পাতা। তো এটা এখন কাটতে হবে, বাছতে হবে, মানে কাটা মানে কি, বাছতে হবে, ধুতে হবে, তারপরে রান্না করতে হবে। মানে ঘ্যাটকল পাতা বাটা করব। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, শরীরটা এখনো ঠিক হয়নি, গলায় এখনো ব্যথা। আর হচ্ছে রান্নাঘরে আসলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড চাপ দিয়ে মাথা যন্ত্রণা করছে, মানে গরমটা লাগলেই না মাথাটা যন্ত্রণা করছে। তো সেই জন্য পিন্টুদা বলেছে বেশি কিছু রান্না করতে হবে না। এই যে পাবদা মাছ আগের দিন মেয়ে রান্না করেছিল, আর কিছুটা মাছ ছিল ফ্রিজে, সেটা বের করে রান্না করে ফেললাম। আর করব ঘ্যাটকল পাতা বাটা। আর এবেলা আর কিচ্ছু করব না। আর ফ্রিজে তো একটু আধটু ডাল ঠাল এটা ওটা থাকেই, হয়ে যাবে। তো চলো, পাবদা মাছ রান্নাটা আমার হয়ে গেছে। তো এবার একটু ঢেকে রাখবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো, হয়ে গেছে, ফাইনাল লুক দেখো। এই যে আজকে আর অত বেশি ঝোল ঢোল রাখিনি, তো একটু ঝোল একটু শুকনো শুকনো করেছি। তো চলো বন্ধুরা, এটা নামিয়ে ফেলি বাটিতে। আর পাবদা মাছটা মেয়ে খেতে ভালোবাসে তো, আর কাটা নেই, সেই জন্য আর কি মেয়ে এটা খায়, তাই পিন্টুদা এত নিয়ে আসে মেয়ের চিন্তা ভাবনা করে। তো চলো বন্ধুরা, এবার ঘ্যাটকল পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, দেখো। তো বেশি সিদ্ধ করব না, একটু সামান্য 2-1 ফুট খাওয়াবো। তারপর কাঁচা লঙ্কা রসুন দিয়ে মানে পেস্ট করবো ওটা। এই যে করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিয়েছি একটু নুন দিয়ে। তো এখন কড়াইতে কালো জিরে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তারপর কালো জিরে দিয়েছি, তারপর বাটাটা ফেলে দিলাম। এবার একটু মিষ্টি দেবো, দিয়ে এবার একটুখানি শুকনো শুকনো হলে নামিয়ে ফেলবো। তো অনেকটাই হয়েছে বাটাটা, 2 দিন হয়ে যাবে আমাদের। আর মেয়ে এসব খায় না। তো যাই হোক, মেয়ে শুধু পাবদা মাছ দিয়ে খাবে, এটাই হয়েছে আজকে আমাদের মেনু। আর কোনো রান্নাবান্না করতে পারিনি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো, নামিয়ে গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপর চলে যাবো স্নান করতে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। আর দেখো, সেই আমাদের ফ্ল্যাটে পুজো হয়েছিল না, তো তখন অনেকটা খই এনেছিল পিন্টুদা, তো সেই খইগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই খই দিয়ে আর নতুন গুড় ছিল আমার ফ্রিজে, সেটা বের করে দেখো একটু পাক দিয়ে নিলাম। তো চলো এখন আর চা করে নিলাম। এই যে চা, আমার আর পিন্টুদার চা নিয়েছে, আর আগের দিনে সেই বিশালের চিপস নিয়ে নিয়েছি, আর একটু খই নিয়ে নিয়েছি। এই যে পিন্টুদা না শুকনো খই খেতে চায় না, ওর মধ্যে আবার মুরকি লাগে। তো সবসময় তার মুরকি থাকে না, সেই জন্য শুকনো খই ছিল, তাই একটু গুড় দিয়ে নেড়ে দিলাম। পিন্টুদা আবার এটা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, পিন্টুদার জন্য খই নিয়েছি। আমি অত ভালো খাই না খই, আমি চিপস দিয়ে চা দিয়ে খাবো। এই যে চিপসটা ঢেলে নিয়েছি। তো দেখো, অনেকটা চিপস থাকে এই প্যাকেটগুলোর মধ্যে, আর চিপসটা খেতেও বেশ ভালো। তো যাই হোক বন্ধুরা, চিপসটা খেয়ে মানে চাটা খেয়ে চিপস দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো, মেয়ে আর পিন্টুদা একটু বেরিয়েছে। আর এই রাতের জন্য করছি হচ্ছে ডালের বড়া, পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি কালো জিরে দিয়ে মুসুর ডালের বড়া করছি রাতের জন্য। তো এখন ভেজে রাখছি, মেয়ে যেহেতু বাড়ি নেই, একা একা সময় কাটছে না, তাই ভেজে রাখছি। পরে যখন আমরা রাত্রেবেলায় ভাত খাবো, তখন আবার এটা একটু গরম করে নেব। আর একটু ডাল আছে ফ্রিজে, রাতে এবেলা হয়ে যাবে ওইভাবে। তো আমি একটা টেস্ট করছি, বেশ ভালোই খেতে লাগছে। ডালের বড়াটা খেতে খুব ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? এর সাথে হচ্ছে একটু পাতলা পাতলা মুসুরির ডাল হবে, আর এই ডালের বড়া ফাটাফাটি খাওয়া হয়। তো চলো বন্ধুরা, হয়ে গেছে আমার ডালের বড়া। এবার গ্যাস বন্ধ করে ঘরে চলে এসেছি। তো টিভি দেখছিলাম, আর মেয়ে ঢুকলো। দেখো, মানে মেয়ে আর মেয়ের বাবা একটু বেরিয়েছিল। তো মেয়ের বাবা আবার কি কিনে দিয়েছে চলো দেখি। তো এই যে দেখো, দুটো বাবুজি কেক নিয়ে এসছে মেয়ে। তো সকালবেলা প্রায় দিনই পাউরুটিও খেতে চায় না, ভাতও খায় না, তাই দুটো বাবুজি কেক নিয়ে এসছে, একটা করে খাবে দুদিনে, তাই এসে বলছে। আর এখানে এনেছে হচ্ছে চাউমিন। আর আমি বলেছিলাম আমার কদিন ধরে না একটু দইয়ের বড়া খেতে ইচ্ছা করছে, তো মেয়ের জন্য এনেছে চাউমিন, আবার আমার জন্য নিয়ে এসছে দইয়ের বড়া। তো চলো এটা ঢালি। ঢেলে কেননা একটু জ্বর জ্বর এসেছিলো তো, আর মুখে না একদম রুচি নেই, কিছুই খেতে ভাল লাগছে না। তো যাই হোক, কদিন ধরে আমি না রাতে 2টো করে রুটি করে খেয়েছিলাম। তো সব কিছু তো আর তোমাদের দেখাই না, সব কিছু দেখানো সম্ভব না। তো যাই হোক, 2টো করে রুটি আমি খেয়েছিলাম, কোনোদিন মিষ্টি দিয়ে বা কোনোদিন আম দিয়ে, এরমভাবেই খেয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ঢেলে নিয়েছি দেখো দইয়ের বড়া। এই যে আমি একা খাবো না, মেয়েকেও দেবো, পিন্টুদাকেও দেবো। 4 পিস দইয়ের বড়া দিয়েছে। আর এখানে দেখো চাউমিন পিন্টুদার জন্য বেড়ে রেখেছি। আর আমি রাতে খেলে খাবো চাউমিন, এখন আর খাবো না। আর মেয়ের জন্য
চাউমিন বেড়ে নিয়েছি, মেয়ে টিফিন করবে। তো চলো আমি আর মেয়ে এখন খাবো। আর দইয়ের বড়া পিন্টুদার জন্য 1 পিস রেখে গেছিলাম, আর মেয়েকে আমি 1 পিস দিয়েছি, এই যে সাজিয়ে নিয়েছি। তো চলো এখন ঘরে গিয়ে খাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব খুব খুব